হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকে আমি তৈরি করব চকোলেট কেক উইথ ডেকোরেশন। আমি কিভাবে বাড়িতে চকোলেট কেক তৈরি করি প্লাস কিভাবে ডেকোরেট করি। তো আমি আপনাদের সাথে ফুল প্রসেসটি শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এবং চকোলেট কেক কিভাবে ময়েস্ট থাকে লং টাইম প্লাস কিভাবে আপনারা একদম স্পঞ্জি চকোলেট কেক তৈরি করতে পারবেন তার টিপস অ্যান্ড ট্রিক্সও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি ২.৫ কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি। আপনারা যেকোনো ফ্লাওয়ার নিতে পারেন, লাইক সেলফ রাইজিন অর এনি আদার ফ্লাওয়ার। ফ্লাওয়ারটাকে আমি চেলে নিলাম। এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা এবং 1 কাপ পরিমাণ কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটাকেও আমি চেলে নিচ্ছি। এখন আমি সবকিছুকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আমি ডিম নিয়েছি। তো আমি ৭ টা ডিম ইউজ করব। তো আমি এখন ডিম যে কুসুম এবং সাদা অংশটাকে সেপারেট করে নিব। তো আপনারা চেষ্টা করবেন এভাবে সেপারেট করে নেওয়ার জন্য। তো এভাবে আমি সবগুলা ডিমকে সেপারেট করে নিব। তো এখানে আমি কুসুমগুলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। মিক্স করে নিলাম। এখানে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। অয়েল এবং কুসুমকে ভালোভাবে মিক্স করে নিব। একপাশে রেখে দিব। এখানে আমি এগ হোয়াইটটাকে বিট করে নিব। তো এভাবে ৪ থেকে ৫ মিনিট বিট করার পরে তারপরে আমরা সুগার এড করব এবং সুগারটা আমরা স্টেপ বাই স্টেপ এড করব, লাইক ২ থেকে ৩ বার এড করব সুগারটা, একেবারে এড করব না। তাহলে সুগার তাড়াতাড়ি ডিসলভ হয়। তো এখানে আমি ৩ কাপ পরিমাণ সুগার নিয়েছি। কারণ এই সুগার ডিসলভ হওয়ার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে কেক ময়েস্ট হবে কি হবে না। তো সুগারটা মাস্ট ভালোভাবে ডিসলভ হতে হয়। তাহলে আদারওয়াইজ কেক হার্ড হয়ে যায়। তো এখানে আমার এগ হোয়াইট রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে কুসুমটা সেপারেট করে নিয়েছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম। এখন আমি মিক্স করে নিব। এবং আমি যে ফ্লাওয়ারটা আলাদা করে রেখেছিলাম, এখন এই ফ্লাওয়ারটাকে আমি ৩ ভাগে ভাগ করে দিয়ে দিব। তো ১ম এ আমি দিয়ে তারপরে আমি মিক্স করে নিব এবং ওয়ান ওয়েতে মিক্স করতে হবে যাতে ভিতরে এয়ার ঢুকতে পারে। তো এভাবে আমি পুরো ফ্লাওয়ারটাকে মিক্স করে নিব ৩ বারে। তো এখন এটা মিক্সিং হয়ে গেছে। এখন আমি এতে দিব গরম পানি, একদম বয়েলিং হট ওয়াটার। আপনারা অবশ্যই কেকের ব্যাটার যখন এভাবে রেডি হবে তখন আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এবং এটা পরিমাণ মতো দিবেন। যতক্ষণ দেখবেন যে আপনার কেকের ব্যাটারে একটা কনসিস্টেন্সি আসতেছে। কারণ কেকের ব্যাটার যদি বেশি থিক হয়, দেখুন আমার কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম। সো কেকের ব্যাটার অবশ্যই পারফেক্ট হতে হবে। আদারওয়াইজ কেক কখনোই সফট হবে না এবং গরম পানি দিলে কেকের লং টাইম সফট থাকে এবং ময়েস্ট থাকে। এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি এবং আমি একটা পার্চমেন্ট পেপার, বেকিং পেপার বসিয়ে দিয়েছি। নিচে কিছু অয়েল ব্রাশ করে। এখন আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিব। আমি ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে প্রিহিট করেছি 15 মিনিটস। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে ওভেনে দিয়ে দিব ১ ঘন্টা ১০ মিনিটের জন্য। কারণ আমার এই কেকটা বড় সাইজের কেক, সো একটু লং টাইম লাগবে বেক হতে। তো এখন আমি ৩-৪ টা টাক দিয়ে নিব যাতে ভিতরে এয়ার ঢুকতে পারে। অবশ্যই প্রসেসগুলো একটু ফলো করবেন, তাহলে আপনার কেক দেখবেন খুবই সফট এবং ময়েস্ট হবে। ফুলবেও খুব ভালোভাবে। তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমার কেকটা একটু বেশি বড় হয়ে গিয়েছে প্যান থেকে। কারণ আমি একেবারেই কেকটা বেক করতে চাচ্ছিলাম। তো আপনারা চাইলে আরেকটু ব্যাটার কম দিতে পারেন। তো এখন আমি কেকটাকে বের করে নিব। তো নাইফ দিয়ে চারপাশে এভাবে লুজ করে নিতে হবে। তাহলে ইজিলি কেকটা উঠে আসবে। তো দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি বেকিং পেপারটা তুলে নিলাম। তো
তো দেখুন কেকটা কত সুন্দরভাবে বেকিং হয়েছে। এভাবে আপনারা চকলেট কেক বেক করে নিতে পারেন এবং যেকোনো কাউকে আসলে সারপ্রাইজ দিতে পারেন বা সেলিব্রেশন আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন কেক। তো এখানে আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিব। যখন আমি ডেকোরেশন করব তখন আমি কাটবো। তো এখানে আমি ক্রিম রেডি করে নিয়েছি। আমি আজকে ক্রিমের প্রসেস আর দেখালাম না। আমার আরেকটা ভিডিওতে ক্রিম কিভাবে বানাই কেকের সেখানে দেখানো হয়েছে। তো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো এখানে আমি পুরো ক্রিমটা রেডি করার পরে এখন আমি কিছু ক্রিমকে সেপারেট করে নিব, কারণ আমি কালার এড করব। তো আপনারা এভাবে পুরো ক্রিম রেডি করে নিয়ে তারপরে যদি আপনারা জেল কালার ইউজ করেন তাহলে এরকম এই টাইমে এড করবেন। আর যদি আপনারা লিকুইড কালার ইউজ করেন তাহলে যখন ক্রিমটা বিট করবেন তখন এড করবেন। সো সেই ক্ষেত্রে আপনার একসাথে ক্রিম বিট করা যায় না, আলাদা করে বিট করে নিতে হয়। তো এভাবে আমি কালারটা দেওয়ার পরে মিক্স করে নিতেছি খুব ভালোভাবে যাতে কালারটা ব্রাইট হয়। তো এখানে আমি পার্পল কালার নিয়েছিলাম। সো দেখুন আমার পার্পল কালার ক্রিম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে একটা কেক বোর্ড নিয়েছি এবং আমি এখন নিচে কিছু পেপার দিয়ে নিচ্ছি। এবং আমি যে ক্রিম রেডি করেছি সেই ক্রিম আমি মাঝখানে একটু দিয়ে দিব যাতে কেকটা স্টিল থাকে, না লড়ে। এই যে আমি কেক কেটে নিয়েছি এবং কেক অবশ্যই কেটে নিতে হবে। চারপাশের যে ক্রাস্ট থাকে এবং টপ ক্রাস্ট থাকে আপনারা সুন্দর করে যদি কেটে নেন তাহলে দেখবেন কত সুন্দর একটা ময়েস্ট কেক হয়। তো আমি ফার্স্ট লেয়ার কেকের দিয়ে দিলাম। এখানে আমি পাইনাপল জুস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে সুগার সিরাপ ইউজ করতে পারেন। লাইক 1 টেবিল স্পুন সুগার, 2 টেবিল স্পুন পানিতে গুলিয়ে তারপরে আপনারা ইউজ করতে পারেন। বাট আমি মোস্টলি ট্রাই করি পাইনাপল জুস ইউজ করার জন্য। কারণ এটা খুবই সুস্বাদু হয় পাইনাপল জুস ইউজ করলে। তো আপনারা যদি পারেন ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনারা সুগার সিরাপও ইউজ করতে পারেন। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি স্ট্রবেরি জ্যাম নিয়েছি। আমি পাইনাপল জুস এবং স্ট্রবেরি জ্যামের যে কম্বিনেশন এটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি ট্রাই করি স্ট্রবেরি আর রাসবেরি জ্যাম ইউজ করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে তারপরে স্প্রেড করে নিব। যদি এক্সেস লাগে তাহলে আমি তুলে নিব। এবং কেক লং টাইম ময়েস্ট থাকে যদি আপনারা এই প্রসেসগুলো ফলো করেন। কখনোই অতিরিক্ত পরিমাণ জুস দিবেন না বা সুগার সিরাপ দিবেন না, তাহলে কিন্তু কেক অনেকটা সগি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ম্যাঙ্গো। আপনারা আপনাদের ইচ্ছামতো ফিলিং দিতে পারেন। তো আমি ফ্রেশ ম্যাঙ্গো দিচ্ছি। ফ্রেশ ম্যাঙ্গো দিলে কেকে খুবই ভালো ফ্লেভার হয়। আমি পাইনাপল ইউজ করি। আমার আদার কেকে রেসিপিতে আপনারা দেখেছেন আমি পাইনাপল ইউজ করেছি। তো আজকে আমি ম্যাঙ্গো ইউজ করব চকলেট কেক এবং খুবই ভালো কম্বিনেশন আসলে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে আমি সবগুলা ম্যাঙ্গো ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম। এখন আমি ক্রিম দিয়ে দিব। কেকের ভিতরে ক্রিম প্লাস লেয়ার আপ যদি সুন্দরভাবে করা হয় তাহলে কেক খুবই সুস্বাদু হয় এবং আমার তো খুবই ফেভারেট। আমি আসলে যেকোনো কাজ খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং আমার কাছে খুবই ভালো লাগে। কারণ যেকোনো রান্না বলেন, যেকোনো কিছু বলেন সবকিছুই একটা আর্ট। তো আমি খুব এনজয় করি। এখন আমি ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি আরেকটা লেয়ার কেক দিয়ে দিব। এবং সেম প্রসেস আমি ফলো করব। পাইনাপল জুস দিব, প্লাস জ্যাম দিব, প্লাস ম্যাঙ্গো দিব। তো এভাবে আমি কেকটাকে ৪ টা লেয়ার করব। সো ৩ টা লেয়ারের মাঝখানে আমি এভাবে ফিলিং দিয়ে নিব। আমি রিয়েলি উইশ আপনারা অবশ্যই বাড়িতে কেকটা ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। আসলে দোকান থেকে কেক কেনার প্রয়োজনীয় হয় না যদি আপনারা বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি দেখুন লেয়ার করে নিয়েছি। ৩ টা লেয়ার আমি ফিলিং দিয়েছি। এখন আমি টপ লেয়ারে যে পাইনাপল জুস দিয়ে দিচ্ছি। তো টপ লেয়ারে পাইনাপল জুসটা একটু কেয়ারফুলি দিবেন কারণ টপ লেয়ারে আমরা ডেকোরেশন করব। তো যাতে টপ লেয়ারটা যেহেতু আমরা কোনো জ্যাম ইউজ করব না, তো সেক্ষেত্রে পাইনাপল জুসটা বুঝে পরিমাণ মতো ইউজ করতে হবে। অল্প পরিমাণ আস্তে, আস্তে দিয়ে দিতে হবে। এখন আমি টপ লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। সো আমি চারিদিকে সব দিকে ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি লেভেল আপ করে নিব।
কেক লেভেল আপ করার উপরে আসলে কেকের সৌন্দর্য ডিপেন্ড করে। তো আপনারা যদি পারেন চেষ্টা করবেন কেকটাকে সুন্দরভাবে লেবেল করার জন্য ক্রিমটাকে। আর ক্রিম যদি পারফেক্ট হয় তাহলে খুব সুন্দরভাবে আসলে লেভেল আপ করা যায়। তো আমি কেক লেভেলার দিয়ে এভাবে চারিদিকে সুন্দরভাবে লেভেল আপ করে নিচ্ছি। এখানে আমি কেকের যে বাইরের অংশটা আমি কেটেছিলাম, সেই কেকের অংশটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সাইডের দিক থেকে এটা লাগাবো ডেকোরেশনের জন্য। তো আপনারা আসলে কেকের যে ক্রাস্ট সেটা ফেলা লাগে না। সেটা আপনারা এভাবে গুঁড়ো করে হাত দিয়ে তারপরে আপনারা কেকের সাইডে ডেকোরেশন হিসাবে ইউজ করতে পারেন। দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। তো দেখুন আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে চারিদিকে কেকের যে গুঁড়াটা আমরা লাগিয়েছি, তারপরে আমরা কেকের নিচের পেপারটা বের করে নিয়েছি। এখন দেখুন আমার পুরো কেকটা বেসমেন্ট রেডি হয়ে গিয়েছে। এভাবে সুন্দরভাবে আপনারা কেকের সাইড ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি কেকের যে নিচে সেখানে আমি ডেকোরেশন করব। সো এখানে আমি নজেল লাগিয়ে নিয়েছি। এটা যেকোনো নজেল আপনারা নিতে পারেন আরকি। সো আমি আমার পছন্দ মতো একটা নজেল নিয়েছি জাস্ট নিচের অংশটা ডেকোরেশন করার জন্য। এখানে আমি 1 লেয়ার ডেকোরেশন করব। এবং ক্রিম যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে ক্রিমের স্ট্রাকচার থাকে। তো আমি উপরে এভাবে স্টার নজল দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সো আমি পার্পল কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনটা ইউজ করব। সো আমি এখানে দেখুন কিছু হোয়াইট ক্রিম দিয়ে বা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং পার্পল ক্রিম দিয়ে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো দেখুন কন্ট্রাস্টটা খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে কম্বিনেশন করে নিতে পারেন। তো আমি হোয়াইট ক্রিম দিয়ে আরো কিছু ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি আমার পছন্দ মতো করলাম আরকি। এবং কেকটা যে আসলে এতটাই সুস্বাদু হয়েছে, আমি একজনকে প্রেজেন্ট করেছিলাম কেকটা। তো তারা খুবই লাইক করেছে। সো এখানে আমি কিছু ক্রিম দিয়ে দিয়েছি স্ট্রবেরি বসানোর জন্য। তো আমি এখানে ৩ টে স্ট্রবেরি বসিয়ে নিব। সেভাবে আসলে ডেকোরেশন করার সময় কালার কন্ট্রাস্টটা খুবই ইম্পোর্টেন্ট। তাহলে কেক ব্রাইট হয়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে কালার কম্বিনেশন করার জন্য। তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগেছে। এবং ভালো লাগলে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।